রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না। আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ৭৩-এ ঘটেছিল। মাত্র এক কলমের খোঁচায় ১৭ বছরের সম্পর্ক শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতেন, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মনোনয়ন না দেয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি বলেন, দলের দুঃসময়ে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তবুও সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আর ভাষায় এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন, আমি সেটিকে স্বাগত জানাই। দল যদি ভাবে আমার সেবার আর কোনো প্রয়োজন নেই, সেটিও আমি স্বাগত জানিয়ে মেনে নিয়েছি। রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। রুমিন ফারহানার এই বিদ্রোহ কি বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়, নাকি তিনি নিজেই হারিয়ে যাবেন ইতিহাসের অতলে? পর্দার আড়ালের সেই অজানা সব খবর জানাবো আজকের ভিডিওতে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি দল থেকে বহিষ্কার করার কারণে ইতিমধ্যে ভয়াবহ চাপে পড়েছেন এই বিএনপি দল। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানার মতো নেত্রীরাই তারা এই দলের নতুন জীবন দিয়েছেন। এবং ইতিমধ্যে গণমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শেই আদর্শিত হয়ে আমি রাজনীতির মাঠে নেমেছি এবং দলের মহা বিপর্যয়ের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বর ভার আমার থেকে বেশি হওয়ার পরেও আমি সেই দায়িত্ব সুন্দরভাবে আদায় করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চেয়েছেন যাতে করে আমি মনোনয়ন পাই। ইতিমধ্যে যখন তাকে মনোনয়ন থেকে বাতিল করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তখন এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ভয়াবহ আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার দিনই কেন এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে সেই দিনই বহিষ্কার করলো, এর পিছনে বিএনপি এক ভয়ঙ্কর চাল চলেছেন, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। মাত্র এক কলমের খোঁচায় ১৭ বছরের সম্পর্ক শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতেন, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা নির্মম হতে পারেন। কিন্তু রুমিন ফারহানা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাতি? দল তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর তিনি যা করলেন তা দেখে খোদ বিএনপির হাইকমান্ডের চোখ কপালে। রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। রুমিন ফারহানার এই বিদ্রোহ কি বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি তিনি নিজেই হারিয়ে যাবেন ইতিহাসের অতলে? পর্দার আড়ালের সেই অজানা সব খবর জানাবো আজকের ভিডিওতে। ৩০ ডিসেম্বর দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ইতিহাসের পাতায় হয়তো একটি কালো অধ্যায় হিসেবেই লেখা থাকবে। একদিকে দলের কারাবন্দী নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ের সুর, আর ঠিক অন্য প্রান্তে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার। রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায়। তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথেই যেন দলের ভেতর শুরু হলো শুদ্ধি অভিযান। আর সেই অভিযানের প্রথম বলি হলেন রুমিন ফারহান। যে দলের জন্য তিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে মামলার ভয় তুচ্ছ করে দিন রাত এক করে লড়েছেন, সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন ফারহানা নিজেও কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেননি। ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির হাইকমান্ড তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের নেতা
মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রুমিন হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন হলো, কেন তারেক রহমান দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই লড়ার সাহস দেখালেন? এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকেই কিছুটা বিরক্ত ছিল। তার উপরে তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিল। তবে রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন, সেটা তার রক্তেই মিশে আছে। তার এই বিদ্রোহী আচরণের পেছনের কারণ খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতের দিকে। রুমিন ফারহানার পরিচয় শুধু বিএনপির নেত্রী নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। অলি আহাদ ছিলেন সেই নেতা যিনি সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনোই কারো চোখ রাঙানিকে ভয় পাননি। ইতিহাস আজ যেন বড় অদ্ভুতভাবে ফিরে এলো। 1973 সালে অলি আহাদ যেমন তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন, ঠিক একইভাবে 2025-26 সালে এসে তার মেয়ে রুমিন ফারহানা একই কাজ করলেন। বাবার মতোই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের নীতিতে অটল রইলেন। বাবা রক্ত যার ধমনীতে, তিনি কি আর হাইকমান্ডের ধমকে চুপ থাকেন? রুমিন প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে। স্রোতের বিপরীতে যাওয়াই যার স্বভাব। গত 17 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন রুমিন ফারহানা। টকশো থেকে রাজপথ, কোথায় ছিলেন না তিনি? যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গর্তে লুকিয়েছেন, তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে দাঁড়িয়ে তার ক্ষুরধারা বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাঁপন ধরিয়ে দিত। সেই রুমিন ফারহানাই আজ নিজ দলেই অবহেলিত। যে দলের জন্য তিনি এত ঘাম ঝরিয়েছেন, সেই দলই আজ তাকে ঘরের শত্রু বিভীষণ মনে করল। রাজনীতির দাবা খেলায় তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিন ফারহানাকে সাইডলাইন করে দিলে তিনি চুপ হয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা যে চুপ থাকার মানুষ নন, সেটা তিনি হারে হারে বুঝিয়ে দিলেন। তারেক রহমানের কি রুমিনের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে কোনো ভয় ছিল, নাকি রুমিন ফারহানা দলের চেয়েও বড় হয়ে উঠছিলেন, যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। দর্শক, আপনারা জানেন বিএনপি দল থেকে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, তখন কিন্তু গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে রুমিন ফারহানা তিনি তার ভক্তদের, তিনি তার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছে যে আমি নির্বাচন করব, সরাইল আশুগঞ্জে আমি নির্বাচন করব, এটা আমার এলাকা এবং আমি আমার বাপের যদি সন্তান হয়ে থাকি তাহলে এই এলাকাতেই আমি নির্বাচন করব। সুতরাং দলের সিদ্ধান্ত নেবে। আমি এই দলের জন্য দীর্ঘ 18 বছর কষ্ট করেছি, এই দলের জন্যই আমি সংগ্রাম করেছি। সুতরাং দল এটাকে উপযুক্ত মনে করে আমাকেই মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী করেছি। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন তো দেওয়া হলো না, বরং তাকে চিরতরে দল থেকে, সর্ব জায়গা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এবং এই বহিষ্কারটা এমন এক দিনে করা হয়েছে যেই দিনে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এটা শোকের ছায়া নেমে এসেছে। যেই দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরা দেশে চলে গেছেন, সেই দিনই ঘোষণার মাধ্যমে এই শুধু ব্যারিস্টার রুমিন ফারহানা নয়, আরো হেভিওয়েট 9 জন নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যার পিছনে কিন্তু এক ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এক নামে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। তিনি একজন অগ্নিকন্যা এবং তার জ্বালাময়ী বক্তব্যের কারণে আওয়ামী লীগের আমলে নেত্রীরা এবং সরকার পর্যন্ত কেঁপে উঠেছেন। এবং তিনি তার দলকে ভালোবাসতে গিয়ে, তিনি তার দলকে সামনে রাখতে গিয়ে, তিনি তার দলের জন্যই কিন্তু লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং এই দলের জন্য দীর্ঘ 18 বছর তিনি কষ্ট করেছেন, যা গণমাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন। এবং তাকে যখন বহিষ্কার করা হয়েছে,
তখন সেই দিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াও না ফেরার দেশে চলে গেছেন, যে কারণে ভয়াবহ আক্ষেপ এবং খুব কষ্ট নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে আমি দলের জন্য কষ্ট করেছি এবং দলের মানুষের জন্য কষ্ট করেছি। দুর্দিনের সময় আমি দলের কাউকেই পাইনি, সুতরাং সেই সময় আমি একা হয়ে এই দলের জন্য লড়েছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শেই আমি আদর্শিত হয়েছি, তার হাত ধরেই আমি রাজনীতির মাঠে এসেছি এবং তিনি আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং তার থেকেই কিভাবে রাজনীতির মাঠে কিভাবে মানুষের সাথে কিভাবে রাজনীতির মাঠে তার আদর্শ নিয়ে চলতে হয় সেটা আমি তার থেকেই শিখেছি। সুতরাং এখন যদি দল আমাকে না চায়, আমার সেবা না চায়, তারা যদি আমাকে দল থেকে বহিষ্কার করে দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার একটা কথা, যে যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে সেই দিনই কেন আমাকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়েছে? দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত? এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।